আজ বানাবো ভিন্ন স্বাদের কাঁঠাল বা এঁচোড়। প্রথমে আমি এঁচোড়টাকে ছোট ছোট করে কেটে নেব। আর এখনকার এঁচোড় কিন্তু ভীষণই ভালো, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এঁচোড়টাকে আমি পিস পিস করে কেটে একটু তেল দিয়ে বাটিতে ভিজিয়ে দেব। এদিকে কড়াইয়ে গরম জল বসাবো, তাতে দেব সামান্য নুন আর হলুদ আর তেল দিয়ে জলটাকে একটু গুলিয়ে নেব। দিয়ে কাটা এঁচোড়গুলোকে জলের মধ্যে আমি দিয়ে দেব। এবার যেই আমার একটু ফুটে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব দুটো কাঁচা পেঁয়াজ আর একটা টমেটো এঁচোড়ের হিসেব মতো, আর 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা, আমি পাকা কাঁচা লঙ্কা দিয়েছি। তো যেই সেদ্ধ হয়ে যাবে তখন আমি কি করব, ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সেদ্ধ করার পরে যখন পেঁয়াজ আর টমেটোটা সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু তুলে নেব, কারণ ওইগুলো তো একটু নরম জিনিস, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এঁচোড়টা একটু শক্ত, ওই জন্য ওটাকে আমি আর একটু রেখে দেব। দিয়ে তুলে নিয়ে আমি একটা মিক্সি জারে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর তার সাথে দেব কিছু রসুন কুচি আর দেব 1 ইঞ্চি আদা। আর ওইদিকে মশলাটা আমি করব, আর এদিকে যে এঁচোড়টা আমার সেদ্ধ করতে দিয়েছিলাম আর একটু রেখেছিলাম সেটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এইভাবে পুরোটাই আমি তুলে নেব। এদিকে মশলাটাও কিন্তু আমার হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দেব। তেল গরম করতে দিয়ে তেলটা যখন আমি কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব, এটা একটা ভিন্ন স্বাদের জিনিস। একই মশলা একটু এদিক ওদিক করলে পরে কিন্তু স্বাদটা একটু চেঞ্জও এসে যায়। এবার এই এঁচোড়টাকে আমি হালকা করে কিন্তু ভেজে নেব। খুব ভালো করে এঁচোড়টাকে আমি ভেজে নিয়ে তুলে নেব। ওই তেলেই আমি সামান্য চিনি দেব। চিনি দিলে কি হবে, অতটা আমাকে আর লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা এসব দেওয়ার দরকার পড়বে না। এটা ক্যারামেল টাইপের হয়ে গেলে এমনিতেই এটা কালার চলে আসবে। এর আমি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, কিন্তু আমি দিইনি, যেহেতু ওইদিকে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল হবে। তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ আর জিরে, ওইটা ফোড়ন দিয়ে যখন গন্ধটা বেশ বেরোবে তখন আমি যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দেব। খুব ভালো করে এবার মশলাটাকে আমি কষাবো। আর একটা জিনিস, এই যে পেঁয়াজ, টমেটো এইগুলো কিন্তু আমি কাঁচা দিচ্ছি না, সেদ্ধ করে, তার জন্য স্বাদটা কিন্তু একটু ভিন্ন রকম হবে। এরপরে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর দিলাম হলুদ। আবার খুব ভালো করে আমি ওর সাথে একসাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবার দেবে আমি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এটাও কিন্তু একটু মুখে লাগবে, ঝাল ঝাল, খুব ভালো লাগবে। আর মশলাটা একটু শুকনো হয়ে এসছে বলে আমি সামান্য পরিমাণ জল দিয়েছি। এঁচোড়ে যে জলটা আমার সিদ্ধ করা ছিল সেই জলটাই আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তারপরে এটাও আমি ভালো করে আবার এই মশলাটার সাথে মিশিয়ে নেব। আর মশলাটা খুব কাঁচা আমার নেই, যেহেতু সেদ্ধ করা, এটাও একটা খুব ভালো সুবিধা। শুধু আমার একটুখানি এই মশলাটার সাথে আমি নেড়ে নিচ্ছি। এরপরে ভেজে রাখা আমি এঁচোড় দিয়েছি আর আমি দুটো আলু দিয়েছি। আপনারা আলু দিতেও পারেন, না দিতেও পারেন। যারা আলু খায় তারা আলু দেবেন। এমনিতেই এটা খুব টেস্টি হয় খেতে, মাখা মাখা, খুব সুন্দর লাগে খেতে। তো মোটামুটি আমার মশলাটার সাথে এঁচোড় আর আলুটা কিন্তু একদম মাখা মাখা আমার হয়ে গেছে। তো এবার আপনারা শুকনো শুকনো রাখতে পারেন, একটু ঝোল ঝোলও রাখতে পারেন। শুকনো শুকনো হলে রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর যে আমার গরম জলটা করা আছে এঁচোড় সেদ্ধ, সেই জলটা থেকে আমি জলটা দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিলে কি হবে, মশলাটার সাথে ফুটে গেলে আলু আর এঁচোড়টার সাথে মিশে যাবে, ভেতরেও ঢুকবে নুন মশলা, তাহলে খুব টেস্টি হবে খেতে। এইভাবে আমি এই এঁচোড়টা বানালাম, আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন।
একটু ভিন্ন স্বাদের। এবার ওপর থেকে আমি গরম মশলা দিয়ে দিলাম, আর দিলাম আমি ধনেপাতা কুচি। হয়ে গেল আমার রান্না শেষ। এইভাবেই এঁচোড়টা আমি বানালাম, কারণ এঁচোড়টাকে বলে মাংসর মতনই খেতে লাগে, সেই জন্য আমি স্বাদটাকে ওই রকমই করার চেষ্টা করলাম। হয়ে গেল আমার এঁচোড় রেডি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।